আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে এমন কথা এখন পর্যন্ত কেউ বলেনি। এখন অবধি যারা নষ্ট লিথিয়াম ব্যাটারি ফেলে দিয়েছে, এই ভিডিওটি দেখার পরে আর একটিও ব্যাটারি বাদ যাবে না। প্রতিটি লিথিয়াম ব্যাটারি ঠিক হয়ে যাবে বিনা টাকায়, বিনা কঠোর পরিশ্রমে। জাস্ট কিছুটা সময় এই ব্যাটারির পিছনে দেন, ব্যাস হয়ে যাবে আপনার পুরাতন ব্যাটারি নতুন। তার আগে বলিনি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেন, যাতে করে আমার সকল নতুন মজার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি লিথিয়াম আয়ন 186050 ব্যাটারি নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে যে ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল ব্যাটারিগুলাই ড্যামেজ বা নষ্ট ব্যাটারি। আমি প্রত্যেকটা ব্যাটারি আমি বাইরে থেকে কালেক্ট করছি, কোথা থেকে কালেক্ট করছি সেই লিঙ্ক বা সেই অ্যাড্রেস আমি পরবর্তী ভিডিওতে জানাবো। আজকে আপনাদেরকে এই ব্যাটারিগুলো নষ্ট ব্যাটারিগুলো দেখাবো যে প্রত্যেকটা ব্যাটারি আসলে ড্যামেজ, কাজ করে না। আর প্রত্যেকটি নষ্ট ব্যাটারি কীভাবে ঠিক করা যায় বা ভোল্ট নেওয়া যায়, ভোল্ট তোলা যায়, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মিটার দেখেন, একদম 0.04 ভোল্ট, মানে 1 ভোল্টও শো করছে না। সেক্ষেত্রে ব্যাটারিগুলো একদম ড্যামেজ ব্যাটারি। আর প্রতিটা ব্যাটারি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। 186050 ব্যাটারি সামনে, এই যে দেখেন 186050 ব্যাটারি মডেল। এই ব্যাটারিগুলো শুধুমাত্র ল্যাপটপের সেলে ইউজ করা হয়, অনেক দামি ব্যাটারি, এটা আপনারা সবাই ভালোভাবে জানেন। 186050 ব্যাটারি। এখন আমি প্রত্যেকটা ব্যাটারি, যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ড্যামেজ ব্যাটারি, আমি প্রত্যেকটা ব্যাটারি এখন ঠিক করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা যাক কী হয়। এই যে দেখেন, এটা 186050 ব্যাটারি। এই ব্যাটারিটা এখন আমি দেখা যাক। দেখেন, একটু ভালোভাবে মিটারের দিকে ফলো করেন। আমাদের অ্যাভোমিটারের মধ্যে 0.69 ভোল্ট, 1 ভোল্টও না। আর সাধারণত 1 ভোল্টের নিচে থাকলে সে ব্যাটারি ড্যাম থাকে, সে ব্যাটারি নষ্ট। 1 ভোল্টের নিচে থাকলে সে ব্যাটারিতে আপনি সারাদিন যদি হাই ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিলেও চার্জ তুলতে পারবেন না। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে এই ব্যাটারিগুলো খুব কাজের ব্যাটারি। তো আমি এই ব্যাটারিটাকে বা পাশাপাশি যতগুলো ব্যাটারি আছে প্রত্যেকটা ব্যাটারি আমি এখন ঠিক করার ব্যবস্থা করব। দেখা যাক। ব্যাটারির যে প্লাস পজিশন দেখছেন, সেই প্লাস পজিশন, আর একটা হচ্ছে মাইনাস পজিশন। আমরা সবসময় জন্য চেষ্টা করব প্লাস পজিশনে এখানে যে কানেক্টরটা আছে, কানেক্টরটা শুকায় গেলে বা সংযোগটা বিচ্ছিন্ন থাকলে এই সমস্যাগুলো হয়ে থাকে। কিছু ব্যাটারি থাকে ড্যাম ব্যাটারি, হাই ভোল্টেজ চার্জার দিলে চার্জ উঠে। আর কিছু ব্যাটারি থাকে যেগুলোতে সারাদিন যদি চার্জ দেওয়া হয় চার্জটা নিতে পারে না। এখানকার যে সেলটা আছে, ভিতরে সেলটা শুকায় যায় বা শূন্যতা থাকে, এই জন্য কাজ করে না। তো আজকে আমি সেই পদ্ধতিতেই ব্যাটারিটা আমি চেষ্টা করে দেখি চার্জ উঠে কিনা। আচ্ছা, এটা যেহেতু হইলো না, দেখি আমরা আরেকটা ব্যাটারি চেক করে দেখি। প্রত্যেকটা ব্যাটারি যে ভালো থাকবে আসলে এটা ঠিক না। কিছু ব্যাটারি একদম রিজেক্ট হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার এই ভিডিওতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেন, যাতে করে আমার সকল মজার ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারি। এই ব্যাটারিটা এইমাত্র আমি আর কি মেরামত করার চেষ্টা করছি। দেখেন, ব্যাটারিটা 0.01 ভোল্ট ছিল, এখন বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি এই ব্যাটারির মধ্যে চলে আসছে 2.4 ভোল্ট, মানে ব্যাটারিটা এখন ওকে। এখন আপনি চাইলে এই ব্যাটারি দিয়ে ফুল চার্জ করে নিয়ে আপনি লাইট বলেন
বা সব রকম কাজ করতে পারবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাটারি আর কি মেরামত করে আপনাদের সবাইকে দেখাচ্ছি। আজকে প্রত্যেকটা ব্যাটারি আমি বাড়ি দিয়ে নিচ্ছি। আমি লাস্টে দেখবো যে কয়টা এখান থেকে কয়টা ভালো ব্যাটারি পাই আর কয়টা খারাপ ব্যাটারি পাই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা ব্যাটারি প্লাস পজিশনে আমাদের বাড়ি দেওয়া শেষ, বা যে পজিশনে আমরা মেরামত করার চেষ্টা করছি সেভাবে করা শেষ। এখন আমাদের ফলাফলের পালা। এখন দেখবো যে আমাদের ভোল্টেজ ঠিক মতো আসছে কিনা। আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটি পুরোটাই দেখেন এবং দেখেন কাজ হয়েছে কিনা। 0.59 এটা চলবে না। এটা 3.794 এই ব্যাটারিটা আশা করা যায় ওকে। এটা ওকে, তবে হ্যাঁ এটা ওকে। এটা ওকে। একটু ফলো করেন, আমার প্রত্যেকটা ব্যাটারি কিন্তু বাড়ি দাও। এটাতে আগে থেকে যে একদম ওকে তা না, প্রত্যেকটা ব্যাটারিগুলো আমি বাড়ি দিয়ে দেয় ওকে করছি। এই ব্যাটারিগুলো যেহেতু একটু খারাপ দেখাচ্ছে, আমার মনে হয় এই ব্যাটারিগুলো ঠিক হবে না, এগুলো এই জন্য সাইডে করে রাখলাম। এটা দেখতে অনেক সুন্দর হলেও ব্যাটারিটা নষ্ট। ওকে, এটা আসছে এটা সম্মানিত ভিউয়ার্স, এই দেখছেন আমার টোটাল এখানে আছে 25টা এবং এখানে আছে 17টা ব্যাটারি। তো আমি টোটাল ব্যাটারি ছিল আমার 40-50টার মতো, সেখান থেকে আমি বেশিরভাগ ব্যাটারি ভালো পেয়েছে এবং বাদ বাকিগুলো একদম ড্যাম। এটা ড্যাম হওয়ারও কারণ আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারি যখন এইরকম হয়ে যায় তখন ব্যাটারিগুলো আর চলে না। ড্যাম হওয়ার অনেক কারণ আছে। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যাটারিগুলো ভালো আছে, দেখতে ভালো, আপনার বডি ভালো আছে কিন্তু শো করছে না চার্জ, সেই ব্যাটারিগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলোই থাকে। আপনি চাইলে আপনি নিজে নিজে এই ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন, এইভাবে বাড়ি দিয়ে দেন। আর শেষ কথা হচ্ছে, এই ব্যাটারিগুলো আমি কোথায় পেয়েছি, আমি কোথা থেকে নিয়ে আসছি, আর সেই সম্পর্কে পরবর্তী একটা ভিডিও পাবেন। ভিডিওতে আমি কোথা থেকে নিয়ে আসছি বিস্তারিত জানাবো। এবং প্রত্যেকটা ব্যাটারি অনেক ভালো ব্যাটারি। প্রত্যেকটা ব্যাটারি সর্বনিম্ন 2000 থেকে 2200 mAh ব্যাটারি হয়ে থাকে। একটু ভালোভাবে ফলো করুন। এই দেখেন 2200 দেখা যায়, হ্যাঁ 2200 mAh ব্যাটারি প্রত্যেকটা। যদিও আমরা 2200 mAh লেখা থাকলেও যদি একদম কম হয় তারপরে 2000 পাবো আমরা। এই জন্য আমরা চেষ্টা করবো ব্যাটারিগুলো না ফেলা যায় ঠিক করার।